আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মালিক মহান রব আমাদেরকে তিনার কৃপায় এখনো জীবিত রেখে তিনি আমাদেরকে তার শুকরিয়া আদায় করার সুযোগ দান করলেন। আমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখব এবং শুনব, আমরা মহান রবের শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম মহান মানবতার মুক্তির দূত, মুক্তির শিক্ষক, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দেশ এবং প্রবাসের থেকে যারা দেখছেন, আপনারা এই আয়াতের অনেক আলোচনা শুনে থাকেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে যারা আমাকে পেতে চাও তারা আমার রসুলের ইত্তেবা করো, আমার রসুলকে অনুসরণ করো। কিন্তু আজ আমরা অনেক ফতোয়া, অনেক পথ, অনেক মত, আমরা অনেকে অনেক রকম আলোচনা শুনে থাকি ইউটিউব চ্যানেলে, ফেসবুক। তো আসলে আমাদেরকে রসুলের ইত্তেবা করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। ভালোবাসবেন, রসুলের ইত্তেবা করবেন, রসুলকে অনুসরণ করবেন। তা বা আইন তিনটে অক্ষর দ্বারা একটি শব্দ গঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের ইত্তেবা করার কথা বলেছেন, রসুলকে অনুসরণ করেন। রসুলের অনুসরণ আমরা নামাজ, রোজা এগুলোই করেই থাকি আমরা, কিন্তু আমরা অনেক সময় অনেক অনুসরণ আমরা করতে চাই না, বা আমরা এটা নিয়ে চেষ্টাও করি। যেরকম মানুষের সাথে সৎ ব্যবহার করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন। যেরকম আপনারা একটি ইতিহাস, একটি হাদিস আপনারা অনেকেই শুনে থাকেন, অনেকের মুখস্থ আছে, যে আল্লাহর হাবিব তিনি গভীর রাত্রে একাকী যেতেন। তিনি বিভিন্ন জায়গায় গভীর রাত্রে চলাফেরা করতেন। তো উনি যে রাত্রে যেতেন ফজরের নামাজ পড়তে, একজন বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবকে যাতে পথে বাধা হয় তার জন্য তিনার পথে কাঁটা রেখে দিতেন, কাঁটা রেখে যেতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে হেফাজত করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে বলতেন যে জিবরাইল যাও, আমার হাবিবকে বলে আসো তিনি যেন ওই পথে যান না। মহান রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা তিনার হাবিবকে সতর্ক করেছেন, যার দরুন আল্লাহর হাবিব সেই পথ দিয়ে যানবে। কিন্তু একদিন ওই মহিলাটি পথে কাঁটা দেন নাই। আল্লাহর হাবিব হজরের নামাজ পড়ে বের হলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলাটি আপনার পথে কাঁটা দিতেন, আজ সেই মহিলাটির পথে আজ কাঁটা দেন নাই। কেন দেন নাই? তিনি অত্যন্ত অসুস্থ, তাই তিনি যেতে পারেন না। আল্লাহর হাবিব সেই মহিলাটির বাড়ি গেলেন এবং যে তিনাকে দেখলেন, বৃদ্ধা মহিলা, তিনাকে অনেক সময় তিনার পাশে বসলেন, তিনার সঙ্গে আলাপ আলোচনা হলো। আল্লাহর হাবিব চলে আসলেন। আসার সময় তিনি রওনা করবেন, বৃদ্ধা মহিলাটি বললেন যে আমি তোমার পথে সারাটা জীবন কাটা দিয়ে আসলাম, আজ তুমি আমাকে দেখতে এসেছো, অবশ্যই তুমি আল্লাহর নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।
আমি এখন তোমাকে সাক্ষী রেখে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই হাদিসটি শোনানোর অর্থ হচ্ছেন, আমরা অনেকে অনেক সময় রাগ করে অনেক কথা বলি, অনেক ভালো না, অনেকে বলি যে অনেক অমুক ভালো না, অমুক খারাপ, তার এই কাজগুলো হচ্ছে না, কিন্তু আমরা লোকটাকে সংশোধন করার জন্য কোনো সময় চেষ্টা করি না, শুধু তার ত্রুটিই ধরে যায়। তাই আসেন, রবিউল আওয়াল মাস, যে মাসে আল্লাহর হাবিব এই দুনিয়ায় এসেছিলেন আলো নিয়ে, পৃথিবীটা অন্ধকার, পৃথিবীটাকে আলোকিত করার জন্য, আমরা সেই আলোর সন্ধান পেয়েছি। আসেন আমরা সঠিক রাস্তায় যাই, মানুষকে ক্ষমা করতে শিখি, ভালোবাসতে শিখি, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। আর একটি হাদিস বলি, আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনার থেকে যখন তিনি মক্কা বিজয় করে আসতেছেন, সমস্ত ইহুদিরা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। একজন বৃদ্ধা মহিলা, তিনি তিনার মালসা বানা একটি পুটলা নিয়ে তিনি হেঁটে যেতে পারতেছেন না, অনেক কষ্ট হচ্ছে। তিনাকে সবাই ফেলে রেখে চলে গেছেন। আল্লাহর হাবিব দূর থেকে আসলেন, এসে বললেন বৃদ্ধা মহিলাকে যে, মা তুমি কোথায় যাচ্ছ? মহিলাটি বললেন যে, আমি যাচ্ছি, সবাই চলে গেছে, আব্দুল্লাহর বিটা মুহাম্মদ তিনি আসতেছে মক্কা বিজয় করে, তিনি এই কাফেরদেরকে মেরে ফেলবেন, যে তিনার ভয়ে আমি চলে যাচ্ছি। আল্লাহর হাবিব তিনাকে পরিচয় দিলেন না, তিনি তিনার পুটলাটা মাথায় নিলেন, হাতে অন্য অন্য যে সাবানাগুলো আছে নিলেন, নিয়ে আল্লাহর হাবিব বললেন যে ঠিক আছে চলেন, আপনি কোথায় আপনার মাল এগিয়ে দিয়ে আসা লাগবে, চলেন আমি যাই। আল্লাহর হাবিব নিয়ে রওনা করবেন। তিনি দুই পাহাড়ের যখন আপটালে চলে গেলেন, তখন মহিলাটি বললেন যে বাবা এখানে আমার দেও, আমি যেতে পারবো। মহিলাটি জিজ্ঞেস করলেন, যখন পুটলাটা রাখলেন, বললেন তুমি কে? মহিলাটিকে বললেন, আল্লাহর হাবিব বললেন, আপনি যার ভয়ে পালিয়ে যাচ্ছেন, আমি সেই আব্দুল্লাহর বিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটি বললেন যে বাবা, আমি তোমার ভয়ে, আমাকে সবাই রেখে চলে গেছে, আমি তোমার ভয়ে আমি পালিয়ে যাচ্ছিলাম, তুমি আমাকে যখন এখানে এগিয়ে দিয়ে গেলে, তখন তুমি কোনো সাধারণ মানুষ না, আমি এখন তোমাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়লাম তোমার সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা মানুষের দোষ ত্রুটি নিয়েই সবসময় ব্যস্ত থাকি, গীবাত শিকায়েত নিয়ে, কিন্তু একজন লোকরে ভালো বানাবো এই চিন্তা, একজন লোকের ভিতরে ভালো বুদ্ধি দেব, তাকে নামাজে ডেকে নিয়ে যাব, সৎ পরামর্শ দেব, সৎ আলাপ করব, এটি আমরা কখনো চিন্তায় ব্রেনে আমাদের আসে না। আমাদের শুধু কার কোথায় ছিদ্র আছে এটি ধরার জন্য আমরা উঠে পড়ে বসে আছি মুসলমানরা। আসেন, এই রবিউল আওয়াল মাস, প্রিয় হাজিরিন, আজ আপনারা যারা দূর এবং দেশ প্রবাসের থেকে দেখছেন, আরেকটি হাদিস, আল্লাহর হাবিবের পরে আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। যে ব্যক্তি আল্লাহর হাবিবের প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করবেন। তো যদি কোনো বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি রহমত তার বান্দার প্রতি নাজিল হয়, একটি রহমত সুদৃষ্টি পড়ে, ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহ পাকের ওলিতে পরিণত হয়ে যায়। তারপরে যে ব্যক্তি আল্লাহর হাবিবের প্রতি একবার দুরূদ পড়বেন, আল্লাহ পাক তার 10টি মর্তবা বাড়িয়ে দেবেন। আল্লাহর হাবিবের প্রতি যে ব্যক্তি একবার দুরূদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের থেকে 10টি গুনাহ মাফ করে দেবেন। আসেন আমরা সবাই সচেতন হয়ে যাই, আমরা আল্লাহর হাবিবকে মোহাব্বত করি, আল্লাহর হাবিবের অনুসরণ করি। আল্লাহর হাবিব আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে নৈতিকতা শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে নামাজ পড়ব,
কিভাবে রোজা রাখবো, কিভাবে মুসলমান ভাইয়ের সঙ্গে সৎ ব্যবহার করব, কিভাবে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করব। আমরা অনেকে অনেক সময় এই সৎ ব্যবহার এটা ভুলে যাই। আমরা কিয়ামতের ময়দানে সব থেকে ভারী যে আমলটা হবে, সেই আমলটা হবে মানুষের সৎ ব্যবহার। নামাজ, রোজা, জিকির, ফিকির যাই বলেন, সব কিছুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সৎ স্বভাবকে দেখবেন। এজন্য আসেন আমরা সবাই এই রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহর হাবিবকে বেশি বেশি অনুসরণ করব, এবং তিনাকে অনুসরণ করে আমরা যেন একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।